হ্যালো বন্ধুরা, আমি মৌমিতা চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো এই ভিডিওটা ছিল মঙ্গলবারে। তো সকাল বাজে সকাল 7টা, আর আমরা সকাল সকাল বেরিয়েছিলাম মায়ের দর্শনে একটা মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর অনেক কিছু ভিডিওর মধ্যে দেখতে পারবে, যারা এই মন্দিরটা দেখোনি তারাও দেখে ফেলবে। চলো ভিডিওটা দেখতে থাকো, পাশে থেকো, সঙ্গে থেকো। আর এখানে দেখো আমাদের ছোট বেটুর একটা ছবি তুলে নিয়েছিলাম টোটোর ভেতরে। আমরা এখানে গিয়েছিলাম মা, বাবা, বোন আর আমাদের 2 ছেলে। আর তারপর দেখো আমরা হাই রোড পেরিয়ে মন্দিরের যে গ্রামের রাস্তা সেখানে আমরা ঢুকে গিয়েছিলাম। আর চারিদিক দেখো কত সুন্দর সবুজ আর সবুজ, অপূর্ব দৃশ্য। কত সুন্দরই না লাগছে দেখতে। যারা আমরা শহরে থাকি তাদের এরকম মাঝে মাঝে গ্রামের পরিবেশ দেখতে দারুণ লাগে, তাই না? তো আমার তো খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো এরই মধ্যে আমরা চলে এসেছি মন্দিরে। চলো এবার মন্দিরের ভেতরে আমরা যাই, তারপর তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি। এখানে আমরা একটা ছোট্ট লোহার ব্রিজ পেরিয়ে তারপরে ব্রিজের ওপারে চলে গিয়েছিলাম। এখানে দেখো মায়ের মন্দির যাবার ঠিক আগের রাস্তাটাতে পথের ধারে অনেক অসহায় গরিব মানুষ বসে ভিক্ষে করছিল। তো আমার মনে হয় সবাই সবার নিজের সামর্থ্য মতো অবশ্যই এদের পাশে একটু থাকা দরকার। চলো এবার মন্দিরের ভেতরে যাব। আর এখানে এই পুকুরটাতে সবাই স্নান করে তারপরে প্রণাম সেবা খাটছিল। আর যারা প্রণাম সেবা খাটেনি তারাও অনেকেই স্নান করছিল। তো এখানে মা প্রণাম সেবা খাটার জন্য পুকুরে ডুব দিয়ে দিচ্ছিল, তারপরে ওইখান থেকেই প্রণাম সেবা খাটা স্টার্ট করবে। আমি আর বোন দুজনেই প্রণাম সেবা কেটেছিলাম। তো আমাদের কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কেননা তখন আমাদের ছোট বেটু ওরা খুব বদমাইশি করছিল, কান্নাকাটি করছিল, তার জন্য আমাদের কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। মা নিতে পারেনি, কারণ আমরা দুজনেই তো প্রণাম সেবা খাটছিলাম যেহেতু। আর এখানে দেখো মা প্রণাম সেবা খাটছে, আমি তারই কিছুটা ভিডিও তুলে রেখেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে কিছু দেখতে পাচ্ছ, আমি আর আমার বোন কিন্তু একই রকম শাড়ি পরে প্রণাম সেবা কেটেছিলাম। আর দেখো এখানে বেটুরা কেমন বদমাইশি করছিল, ওরা ওখানে মাঠে খুব ছুটো দৌড়া করছিল। এতক্ষণ তোমাদের সাথে অনেক কথা বললাম, তো আমি কোথায় এসেছিলাম আর কোন মন্দিরে এসেছি সেটাই বলিনি। তো আমি এসেছিলাম মাতপুরে মা মনসা মায়ের মন্দিরে। যারা মেদিনীপুরে থাকো তারা প্রায় সকলেই এই মন্দিরটির নাম জানো। শুধু মেদিনীপুর কেন, অনেক অনেক দূর দূরান্ত থেকে এই মায়ের মন্দিরে অনেকেই আসেন। তো যারা জানো না তারা অবশ্যই এই মাকে দর্শন করো। আর এই মা কিন্তু খুবই জাগ্রত, তোমরা একবার মাকে ভক্তি ভরে এই ভিডিওতে প্রণাম করে যেও। তারপর দেখো এখানে মা আর আমি আর বোন আর তিনজনে আলাদা আলাদা করে পুজো করে নিচ্ছিলাম। তো তোমরা অবশ্যই ভাববে যারা জানো না, তো এখানে আমরা নিজেরা নিজেরা পুজো করছি। তো এরকমভাবে তোমরা কেন পুজো করছি? তো আমাদের এই পৌরাণিক থেকেই এই মন্দিরটিতে এরকমই নিয়ম। এখানে প্রত্যেকেই মাকে নিজেরা নিজেদের মতো করে পুজো করে, এখানে কোনো বামুন থাকে না। তো অনেকেই অনেক রকম মানসিক করে, তারা সেই ক্ষেত্রে বামুন দিয়ে পুজো করায়, কিন্তু 90% মানুষই এখানে নিজেরা নিজেদের মতন করে পুজো করে। মায়ের এটাই নির্দেশ। আর এইখানে এই মায়ের মন্দিরে চারিদিক সুন্দরভাবে ঘেরা, কিন্তু মাথার ওপরে কোনো ঢালাই দেওয়ার আদেশ নেই। মা যবে আদেশ দেবেন তবেই মাথার ওপরে ঢালাই করতে পারবে, তার আগে নয়। তো তোমরা সবাই একবার দেখে নাও ভিডিওটা ভালো করে, তো তোমাদের ভালো লাগবে। প্রত্যেক বছরই চৈত মাসে দ্বিতীয় সপ্তাহে এই মায়ের বাৎসরিক পুজো হয়, আর অনেক বড় করে মেলা হয়। তো সব দিনই মোটামুটি মেলার মতো দোকানদানি থাকে। তো মেলার সিজনটাই একটু বেশি হয়। তো গ্রামের একটু ভেতর দিকে এই মায়ের মন্দির, সারা বছরই এই মন্দিরে প্রচণ্ড ভিড় হয়। আর শনি মঙ্গলবার তো একটু বেশি ভিড় হয়, কিন্তু মেলার সময় প্রচুর মানুষের ভিড় হয়, লাখো লাখো মানুষের ভিড়, যা ধরে রাখার মতো নয়। আর এখানে অনেকেই মানসিক করেন ঠাকুর দেবার, তো সেই ঠাকুরগুলো তারা পুজো করিয়ে এইখানে মায়ের মন্দিরেতেই বসিয়ে দিয়ে যায়।
ছোটোবেলায় আমরা দু বোনে অনেকবার সেম সেম জামা পরেছি, তো অনেক দিন পর আজকে আবারও আমরা দুজনে সেম সেম শাড়ি পরেছিলাম, তার জন্য অনেকগুলো ছবিও তুলে নিয়েছিলাম। আর এই দেখো আমরা দুজনে এখানে একটু ভিডিও বানাচ্ছিলাম। যখন কোনো মায়ের কাছে যায় পুজো করাতে আর মায়ের দর্শন নিতে, তো সেখান থেকে আর বাড়ি আসতেই মন চায় না, কিন্তু বাড়িতেও আসতেই হবে। তো যাওয়ার আগে চলো তোমাদের চারপাশটা আরেকবার ঘুরিয়ে দেখায়। যখন আমরা পুজো দিয়েছিলাম তখন তোমরা ভিড়টা দেখেছিলো, কিন্তু এখন দেখো তার থেকেও অনেক পরিমাণে ভিড় বেড়ে গেছে, আর এখনও প্রণাম সেবার খাটা চলছে, অনেকেই দেখতে পাচ্ছ তোমরা। এখানে সমস্ত দোকানই পুরো নিরামিষ ছিল, আর এখানেরই একটা দোকান থেকে আমরা চিড়া পরোটা আর এটা হচ্ছে হিংচের চপ খেয়ে নিয়েছিলাম। খাবারের স্বাদ সত্যি খুব ভালোই ছিল। বাড়ি যাওয়ার আগে মায়ের কাছে একটাই কামনা, মা গো তোমার সব সন্তানকে ভালো রেখো, আগলে রেখো, এইটুকুই। চলো ভিডিওটা আর বেশি বড় করব না। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে ভালোবাসা দিয়ে পাশে থেকো। তোমাদের একটু ভালোবাসা আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহ পাবো। চলো টাটা বাই বাই, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগ নিয়ে।